চলুন এই শীতের মরশুমে একদিন ঘুরে আসা যাক ব্যারাকপুর। বিরিয়ানিটা তো খাবই, তার সাথে দেখে নেব কয়েকটা স্পটও। লোকাল ট্রান্সপোর্টে গেলে আপনারা শিয়ালদা থেকে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন ব্যারাকপুর। প্রথমেই আমরা দেখে নেব অন্নপূর্ণা মন্দির, আর তার পাশেই আছে গান্ধীঘাট। রাস্তায় দেখে নিতে পারেন এই জগন্নাথ মন্দিরটি। এখানে পৌঁছে মনে হচ্ছিল যেন দক্ষিণেশ্বর চলে এসেছি। অবিকল দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে এই মা অন্নপূর্ণার মন্দিরটি। বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারেন পুজোর সামগ্রীও। এই মন্দিরের সামনেও একটা আটচালা আছে, যেখান থেকে আপনারা মায়ের দর্শন সেরে নিতে পারেন। যদিও সেখানে বেশি লাইন ছিল না, তাই একদম সামনে গিয়েই মাকে দর্শন করলাম। শুধু দর্শন নয়, এখানে আপনারা কুপন কেটে ভোগও নিতে পারেন। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবারে চললাম গান্ধীঘাটের দিকে, যেটা ওখান থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সেই। এখানে আসতে হলে আপনাদের মোটামুটি সকাল 9:30 থেকে বিকেল 4:30-এর মধ্যেই আসতে হবে। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসে খাওয়া দাওয়া করা বা নোংরা করা একদম কঠোরভাবে নিষিদ্ধ। 1939 সালের 15 জানুয়ারি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই গান্ধীঘাটের উদ্বোধন করেন। আজকে আমাদেরকে নিয়ে সাথে করে ঘুরতে এসেছে আমার ভাইপো শুভ। চলুন তাহলে এবারে খাওয়া দাওয়াটাও সেরে নেওয়া যাক। এবারে পৌঁছে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্ট বিরিয়ানি খাবো বলে। আমরা এতটাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম যে সেভাবে লাইন দিতেই হয়নি। চলুন এবারে মেনু কার্ডগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। এটা হলো মকটেলের মেনু কার্ড, সাথে ছিল বিভিন্ন ধরনের আইসক্রিমও। আর এখান থেকে দেখে নিতে পারেন মেন কোর্সে কি কি ছিল আর প্রাইসগুলো কিরকম। বিরিয়ানি ছাড়াও এখানে বহু রকমের অপশন আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। বিরিয়ানির পরিমাণ বা টেস্ট নিয়ে কোনো কথা হবে না। চিকেন বিরিয়ানি বলুন বা মাটন বিরিয়ানি, দুটোই বেশ টেস্টি ছিল। মাটন বা চিকেনের পিসগুলো বেশ বড় ছিল। এই স্পেশাল বিরিয়ানিতে ছিল 2 পিস মাংস, 2টো আলু আর রাইস। এই দুটো স্পেশাল বিরিয়ানিতে যা কোয়ান্টিটি ছিল তাতে 3 থেকে 4 জনের পেট আরামসে ভরে যাবে। বিরিয়ানির সাথে ওনারা দিয়েছিলেন স্যালাড আর চাটনি। চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। শেষ পাতে নিয়ে নিয়েছিলাম ফিরনি। এবার মৌরি মিছরি খেয়ে আর বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি চারিদিকে তখন লাইন পড়ে গেছে। পার্কিং এর কাছে গিয়ে দেখলাম দাদা বৌদি হোটেলেও কি লম্বা লাইন। আপনারা কোন বিরিয়ানিটা বেশি প্রেফার করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এতটাই, টাটা।